রথযাত্রায় পথে পথে ভোগ কেন ছড়ানো হয় জানেন? এটা শুধু ফল না, এর পিছনে আছে প্রাচীন একটা গোপন রহস্য। যখন শ্রী জগন্নাথদেব রথে চড়ে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করছেন, তখন পথে পথে ভক্তরাও যোগ দেন। এই বিশেষ ভোগটির নাম হলো দাণ্ডপন্থী ভোগ। অনেকে ভাবে এটা একটা সাধারণ ভোগ, কিন্তু আদতে এটা একটা প্রাচীন ঐতিহ্য। কিন্তু দাণ্ডপন্থী মানে কি? এর নামের মধ্যেই লুকিয়ে আছে একটা সাংস্কৃতিক চাবিকাঠি। উৎকল ভাষায় দাণ্ড মানে হলো পথ, আর পন্থী মানে হচ্ছে ভোগ, মানে দূর থেকে নিবেদিত ভোগ। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে ভক্তরা ভোগ নিবেদন করেন, যেন জগন্নাথ দেবের যাত্রাপথে তিনি আশীর্বাদ করছেন ভোগের স্বরূপে। তাহলে প্রশ্ন আসে, কেমন ভোগ? চাল, ডাল, মিষ্টি? না, এই ভোগে থাকে শুধুমাত্র নিরামিষ ফলমূল আর সম্পূর্ণ বিশুদ্ধ জিনিস। কারণ এই ভোগ সরাসরি যেখানে জগন্নাথ দেবের ভক্তরা অপেক্ষা করে থাকে। এটা শুধু ভোগ নয়, এটা ভক্তির একটা অসীম রূপ। তুমি কি কখনোই দাণ্ডপন্থী ভোগ দেখেছো রথযাত্রায়? কমেন্টে লিখে জানাও। আর রথযাত্রার এই রহস্য আরো জানতে হলে লাইক শেয়ার করে ভিডিওটা। হরে কৃষ্ণ।